তো আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি একটি ছোট্ট একটি বাড়িকে ঘিরে। এই ছোট বাড়িটি এত ভয়ঙ্কর সেটা হয়তো বলে আমি বোঝাতে পারবো না। এই বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয় শুধু একমাত্র জিনের ভয়ের কারণে, জিনের কারণে। আমি এই বাড়িটির ভিতরে এখন প্রবেশ করব। বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখব যে সত্যি এখানে জিন আছে কিনা। এই বাড়িটি একটি রাস্তার নিকটে, অবশ্য অনেক কাছে। দেখতে পাচ্ছেন আপনারা বাহির থেকে। বাড়িটির ছাদ নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে, অবশিষ্ট কিছু আর নেই। আমি বাড়িটির ভিতরে প্রবেশ করলাম অলরেডি। আমি দেখব যে আসলে সত্যি এখানে জিন আছে কিনা। যদি এখানে জিন থাকেন অবশ্যই আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। তা আপনারা হয়তো ভাববেন যে এত সব খবর বা এই নিউজগুলো আমি কিভাবে সংগ্রহ করি, যে জিন আছে আর এত জায়গায় কি জিন থাকে, এত ভিডিও করি। এখানে যারা ব্ল্যাক ম্যাজিক করে ওনাদের আগমন ঘটেছিল, এসেছিলেন ওনাদের আগমনের কিছু চিহ্ন এখানে রেখে গেছেন। অনেক বছর হয়ে গেছে, তো সঠিক কোনো তথ্য এই বাড়িটি সম্পর্কে আমি পাইনি, কত সালে বাড়িটি বানিয়েছিলেন। শুধু আমি এতটুকু জানলাম যে বাড়িটি রাতের বেলা, রাতের জন্য খুব ভয়ঙ্কর। এখানে দুষ্ট জিনের বসবাস। তা আমি এখন বিকেল হয়ে গেছে অলরেডি, প্রায় সন্ধ্যা এখানে। তো পর্তুগালের সময়ে এখন সন্ধ্যা। আমি মিটারটি চালু করে নেই, যেহেতু এসেছি আমি এখানে। যদি কেউ থেকে থাকেন আমাকে সংকেত দিতে পারেন, অবশ্যই আমি আহ্বান করব। এখানে আছেন কেউ, কোনো জিন, কারিন জিন যদি থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? Aqui te aquele fantasma, por favor responde. Eu quero conversar contigo você. এখানে যদি কোনো জিন ভূত থেকে থাকেন আমি তাহার সাথে কথা বলতে চাই, দয়া করে আমাকে একটিবার উত্তর দিবেন। আছেন? নাই, কোনো সংকেত নাই। এখানে হয়তো কেউ এসে বারবিকিউ করেছে কখনো কোনো সময়, সঠিক জানা নেই যে আসলে কি করেছে এখানে। তো বাড়িটি চারদিকেই অনেক গাছপালা, বন জঙ্গলের ভিতরে বাড়িটি। অনেক সুন্দর বাড়িটি বানিয়েছিলেন, কি জন্য পরিত্যক্ত হলো আপনারা নিজেরাও একটু হয়তো অনুমান করতে পারবেন যে কি কারণে এটা পরিত্যক্ত করা হয়েছে। তো আমি আর ভিতরের দিকে না যাই, কারণ এই দিকটা অনেক বেশি। তো আমি আসলে তেমন কোনো সারা শব্দ এখানে পেলাম না। আমি এখন এখান থেকেও চলে যাব। অনেক শুনি যে ওইখানে ওই বাড়িতে যাওয়া যায় না, ওই বাড়িতে গেলে খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতির সম্মুখীন হতে হয়, ওখানে না যাওয়াই ভালো। তো আমি তো ঘুরি, আমি তো সব জায়গায় যাওয়ার চেষ্টা করি, কিন্তু কোথাও কোনো জায়গায় গিয়ে আমি জিনিস সন্ধান পাই না, বা জিন এখানে আছে সেরকম সংকেত আমি। তো অন্যান্য মানুষ যদি আসলে যদি তারা জিন পায়, জিন খুঁজে যে হ্যাঁ জিন এখানে ছিল, এখানে পেয়েছি, তো আমি কেন জিন পাই না? আমি যদি অভিনয় করি, এখন ক্যামেরাটা ফেলে দেই বা অন্যরকম কোনো কিছু করি, হয়তো আপনারা একটু বিশ্বাস করবেন যে জিনের দ্বারা আক্রমণ হয়েছিল।
কিন্তু আমি কখনো কোনো সময় মিথ্যা ভিডিও প্রচার করতে ইচ্ছুক না, কখনো করব না। এতে যদি আপনারা আমার ভিডিও নাও দেখেন, তারপরেও আমি মিথ্যা ভিডিও প্রকাশ করব না। আমি খুঁজতে খুঁজতে হয়তো একদিন পেয়ে যাব। আমি একটি বাড়িতে শুধু জিন পেয়েছিলাম। আমার অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো আমি এখনও প্রকাশ করিনি, কারণ জিন পাইনি খুঁজে আমি। তো জিন না পেলে কিভাবে বলবো যে হ্যাঁ এখানে জিন পেয়েছি? আমার কাছে কোনো অভিনয় নাই, আর আমি জুড়ে অনেক অভিনয় করে কথা বলা এটাও আমার দ্বারা সম্ভব না। আমি সাধারণভাবে ভিডিওগুলো করি, কারণ আমি সত্য প্রচার করার জন্য চেষ্টা করি সব সময়, মানুষকে ধোঁকা না দেওয়ার। এর মধ্যেই কত ভুল ত্রুটি হয়ে যেতেছে আমি জানি না, আল্লাহ মাহবুদ যেন মাফ করেন। কারণ যে সমস্ত নিউজ আমি সংগ্রহ করি ইন্টারনেট থেকে, এবং কিছু সংস্থা আছে তারা আমার কিছু হেল্প করেন, ওনারা বিশেষ করে সত্য তথ্যগুলো আমাকে দিয়ে থাকেন। এই সমস্ত বাড়িগুলো ওনারা ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করে ওনারা বলেছেন যে হ্যাঁ এইখানে জিন আছেন, এখানে শনাক্ত করা হলো এই বাড়িতে জিন বসবাস করেন। তো বেশিরভাগ সময়ই আমার সাথে কোনো জিনের সাথে সাক্ষাৎ হয় না। কী কারণে হয় না আমি জানি না, কী কারণে হয় না। তো আমি চেষ্টা করব, হয়তো চেষ্টা করতে করতে কোনো এক সময় জিন পেয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখান থেকে এখন বিদায় নিব। অবশ্যই আমি জিন পেলে সত্য প্রচার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।